এসএসসি 2025-এর অল এক্সামের যে শিডিউলটা বা ক্যালেন্ডার বলতে পারো তা আমাদের কাছে চলে এসেছে। আর সেই অনুযায়ী আমরা যদি পড়াশোনা করতে চাই তাহলে সবচেয়ে কাছের পরীক্ষা হচ্ছে সিলেকশন পোস্ট, তারপর সিজিএল। তো আমাদের কাছে রাফলি 5 থেকে 6 মাস আছে প্রথম পরীক্ষার জন্য। এবার এই 5 থেকে 6 মাস ম্যাথটাকে আমরা কিভাবে করতে পারি যাতে আমাদের ইমপ্রুভমেন্ট সবচেয়ে বেশি হতে পারে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অনেকে আমাকে বলেছো যে না আমাদের না সিলেবাস কমপ্লিট, বা সিলেবাস আমার দুবার কমপ্লিট, বা সিলেবাসের আমি মাঝ অবস্থাতে আছি। তো তারা কী করে একটা হার্ড শিডিউল মেনটেন করে রোজ পড়াশোনা করতে পারে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। এবার একদম যদি বিগিনার হও তোমার পক্ষে একটুখানি মুশকিল আছে, এটা একদম বিগিনার না করেই তুমি একটু করে সিলেবাস যে হয়ে গেছে সের জন্য করতে পারো। কী বই কী মক ব্যবহার করবে সমস্ত কিছু এখানে আলোচনা হবে। এসএসসি, রেলওয়ে, ওয়েস্ট বেঙ্গল যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি ম্যাথ আর রিজনিং অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, কল করবে না। অল সাবজেক্ট তুমি যদি কমপ্লিট গাইডেন্স চাও যে আমি আমার কোচিং পুরোপুরি লাগবে না কিন্তু আমি একদম স্ট্রিক্টলি পড়তে চাই, তাহলে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে রোজ কী পড়বো, কতটা পড়া দরকার, কী পড়া না দরকার সমস্ত কিছু কিন্তু আলোচনা হবে। এটা অ্যাপ স্কোর বুস্টার, প্লে স্টোরে তুমি সার্চ করলেই পেয়ে যাবে। এখানটার থেকে তুমি অনেক ফ্রি ক্লাস কিন্তু পেয়ে যাবে। এইবার দেখো এই জিনিসটা, এটা কিরণ থেকে দিয়েছে। এবার ওরা বলছে যে লাস্ট 5 বছরের এসএসসির যত কোশ্চেন আছে সেটাকে নিয়ে ওরা একটা স্যাম্পল নিয়ে অ্যানালিসিস করেছে, দিয়ে দেখেছে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো, যে এলসিএম এইচসিএফ থেকে কতগুলো কোশ্চেন এসছে। ধরো যদি 1000টা কোশ্চেন থাকে, দেখা গেছে এলসিএম এইচসিএফ থেকে এসছে 100টা কোশ্চেন, বা 10,000টা কোশ্চেন থাকলে 100টা কোশ্চেন, সেখান থেকে ওয়েটেজ বেরিয়েছে 1%। তাই ওরা বলছে 1.5 দিন পড়তে। এবার ওরা এটা বানিয়েছে 75 ডে শিডিউল, যে পিডিএফটা আমি তোমাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখন শুধুমাত্র অ্যারিথমেটিকের পিডিএফ আছে, এরপর যখন অ্যাডভান্স পেয়ে যাবো আমি অ্যাডভান্সটা তোমাকে দিয়ে দেবো। দেখো যদি এখান থেকে শুরু করা যায়, এবার তুমি না এটা তুমি যদি একদম একটু মাঝারি মাপের স্টুডেন্ট হও তাহলে তোমার 75 দিনে হয়তো হবে না, তুমি 90 দিন নিতে পারো হার্ডলি। তুমি যদি আরও ভালো স্টুডেন্ট হও তুমি 60 দিনে করে ফেলতে পারো। এবার ডে 1 শুরু হচ্ছে কি দিয়ে, নাম্বার সিস্টেম, ওয়েটেজ কত 4%, ডিউরেশন 3 দিন। দেখো ফার্স্ট দিনে টাইপ 1-এর কোশ্চেন, টাইম দেওয়া আছে 30 মিনিট। একইভাবে ডে 1 ডে 2 180 মিনিট দিয়ে এটা শেষ হচ্ছে। ডে 2-তে কী হচ্ছে 15, দেখো ওরা দিয়ে দিয়েছে ডেলি 2 থেকে 3 ঘন্টা। এবার 2 ঘন্টা যে ভালো স্টুডেন্ট তার জন্য 2 ঘন্টা লাগবে, যে হয়তো তার থেকে একটু কমার স্টুডেন্ট তার জন্য 3 ঘন্টা লাগবে, কিন্তু এটা তোমাকে শেষ করতে হবে, এটা নিয়ে বসবে। শিডিউল পেরে গেলে লাভ কী হয়, শিডিউল পেরে গেলে না পেয়ে গেলে তুমি একটা বাধ্যবাধকতার মধ্যে চলে আসো, যে তোমার মধ্যে থাকে এটা আমাকে করতে হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ তুমি কোনটা মিস করছো। তুমি যদি নিজের মতো বানাও তাহলে কী হয়, তুমি বুঝতে পারো না আচ্ছা আমি না এটা মিস করলাম, এতটা পিছিয়ে পড়লাম। কিন্তু শিডিউল থাকলে তুমি এইটা বুঝবে না যে তুমি এটা বুঝতে পারবে যে আজকে আমি এটা করতে পারলাম না, মানে আমি ডেফিসিটে যাচ্ছি। একইভাবে ডে টু এবার 3-তে কী বলছে, যা কোশ্চেন আছে টেস্ট ইয়োর সেলফ, যে কোশ্চেনটা আছে কিরণের বই সেখান থেকে তুমি প্র্যাকটিস করলে। 3 দিনে নাম্বার সিস্টেমটা তুমি করতে পারলে। এবার এই 3 দিনে নাম্বার সিস্টেম যে একদম শুরু সে কিন্তু করতে পারবে না, যার সিলেবাসটা অন্তত একবার শেষ হয়ে গেছে সেই করতে পারবে। ওই জন্য আমি এটার নাম দিয়েছি কি, ভালো করে দেখো, প্র্যাকটিস। ঠিক আছে, এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। যদি একবারে শিখতে চাও তাহলে কিন্তু একটু মুশকিল আছে এখান থেকে করা। এবার বই কোনটা, এটা ইংলিশ ভার্সন, এটা হিন্দি ভার্সন। হিন্দি ভার্সন জানি আমার সাবস্ক্রাইবার মানে যারা আছে, আমার ভিডিও যারা দেখবে বাংলাতে যারা দেখছে, হিন্দি হয়তো অডিয়েন্স খুবই কম, তো ইংলিশটা তোমার ফলো করতে পারো। ওকে, এবার এইখানে তো তুমি 75 দিন কাটিয়ে ফেললে, 75 থেকে 90 দিন তোমার এখানে চলে গেল। স্কোর বুস্টার ডিবি এই টেলিগ্রাম চ্যানেলে তুমি পিডিএফটা পেয়ে যাবে, এই গ্রুপে তুমি জয়েন করে যাও। এখান থেকে তুমি সমস্ত রকমের তোমার ডাউট দিতে পারো, সলভ করার জন্য অনেকে আছে, করে দেবে। এবার এরপর তুমি কি করবে, 90 দিন হয়ে গেল, ফার্স্ট 90 দিন গন। তারপরে 90 দিন, কারণ আমি বলেছি আমি 6 মাস ধরবো। এই 90 দিনে তুমি ডেলি 3টে থেকে 4টে পিওয়াইএসটি দেবে। পিওয়াইএসটি কী করে পাবে, তুমি সার্চ করবে এসএসসি ম্যাথস পিওয়াইপি টেক্সট বুকে। কোথায় যাবে, টেক্সট বুকে সার্চ করবে এসএসসি ম্যাথস পিওয়াইপি, এই টেস্টটা তুমি পাবে। এবার অনেকেরা সার্চ করে পাই না, যদি সার্চ করে তুমি না পাও এই অলে রাখবে না, এটাকে তুমি টেস্ট সিরিজে নিয়ে চলে যাবে, তাহলে এটাই ফার্স্টে আসবে। 1453টা টেস্ট, 90 দিনে 1453টা টেস্ট দেবো না, ডেলি 3টে থেকে 4টে দেবো। অ্যানালিসিস মাস্ট থাকবে, আর যে কোশ্চেনগুলো আমি পারবো না সেগুলো নোট করতে হবে। আমি বলবো নোট করা সবচেয়ে ভালো। তোমার কাছে যদি নোট করার সময় না থাকে, তুমি টেক্সট বুকে উপরে একটা এরকম সেভ অপশান থাকে এইরকম দেখতে, এই সেভ করো, এটা তুমি লাইব্রেরিতে গেলে পেয়ে যাবে। এবার এইখানের মধ্যে তুমি শুধুমাত্র সিজিএল আর সিএইচএসএল করবে। সিএইচএসএল এ শুধুমাত্র 20 আর 21 সালের কোশ্চেন করবে, আর কিছু করার দরকার নেই। সিজিএল এ করবে 20 থেকে 24 সব। কী থেকে শুরু করবে, 24 থেকে 20-র দিকে যাবে, কারণ 24 থেকে হচ্ছে ইজি আর 20-র দিকে হচ্ছে হার্ড। 19, 20, 21 এই কোশ্চেনগুলো হচ্ছে হার্ড, এগুলো শেষ হয়ে গেলে তুমি 19 অবধিও যেতে পারো।
তারপরে 22 সাল থেকে কিন্তু লেভেল পড়ে গেছে, তারপর থেকে সহজ কোশ্চেন তুমি পেয়ে যাবে। এখন টেক্সট বুকে সেল চলছে, এখন চাইলে পাস প্রো নিতে পারো, লিঙ্ক আছে ডিসক্রিপশানে। মনে রাখবে লিঙ্ক থেকে ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে লগ ইন করবে, তবেই কিন্তু তুমি 395 পাবে। যদি তুমি পুরনো কাস্টমার হও, মানে টেক্সট বুকের পুরনো সাবস্ক্রাইবার হলে কিন্তু ওরা তোমাকে অফার দেবে না, তোমাকে আনইনস্টল করে নতুন মানে লিঙ্ক দিয়ে ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তবেই পাবে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা ফার্স্ট 90 দিন আর 90 দিন যদি ভাগ করি, প্রথম 90 দিনে শিডিউল করব, তারপরে 90 দিনে PYST দেবো, প্রিভিয়াস ইয়ার সেকশনাল টেস্ট। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। 180 ডেজ কমপ্লিট। তোমার যদি এর আগে 150 ডেজে হয়, তুমি যদি 75 করতে পারো তাহলে তো আরও ভালো। যদি হয়ে যায় তখন তুমি কি করবে, তুমি এই সিপিও টেস্টগুলো দেবে, সিপিও। আশা করছি এইটুকু করতে পারবেন, আমি এইটুকু বলছি কিন্তু এটা কিন্তু এইটুকু না, এটা আসলে অনেকটা। ব্যাস এই করলে আর তোমার কিচ্ছু করার দরকার নেই। এই শিডিউলটা ফলো করো যেটা দিয়েছে। আপাতত আমি অ্যারিথমেটিকের শিডিউলটা পেয়েছি, অ্যাডভান্স যখন পাবো আমি আরেকটা ভিডিও বানিয়ে অ্যাডভান্সের শিডিউলও তোমাদেরকে দিয়ে দেবো। এইটা ফলো করো আর তারপর তুমি PYST দাও, আর তোমার কিচ্ছু করার দরকার নেই। ম্যাথের জন্য এটা মোর দ্যান এনাফ। এই করতে গিয়েই দেখবে অবস্থা কাহিল হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই টেস্টে যে কোশ্চেনগুলো পাবে না সেগুলো নোট করবে। আচ্ছা, আর তুমি বইয়ে করতে গিয়ে যে কোশ্চেনগুলো পারবে না সেগুলোতে অবশ্যই মার্ক করবে। এই দুটো জিনিস যেন ভুলো না, কারণ রিভিশনের জন্য কিন্তু আমাদের এটাই করতে হবে। তারপরে যে 1 মাস সেটা কিন্তু আমরা এইটাই বসে বসে করবো রিভিশনের পর। ওকে, আজকের ভিডিও অবধি থাকছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই।